আসসালামু আলাইকুম। সকলকে স্বাগত জানাচ্ছি 15 মিনিট স্কুলের পক্ষ থেকে। আজকে আমরা শিখব চাকরির পরীক্ষায় বারবার আসা অ্যাজ ইফ কে নিয়ে। আসলে অ্যাজ ইফ, অ্যাজ দো এদের কাজ কি, কিভাবে এরা সেন্টেন্সে বসে এবং এদের পূর্বে এবং পরের সেন্টেন্সগুলো কিভাবে মেক করতে হয় সে বিষয়গুলো জানবো। সাথে থাকুন। প্রথমে আমরা একটা ইম্পোর্টেন্ট বিষয় জেনে নেই, সেটি হচ্ছে যে আসলে অ্যাজ ইফ অথবা অ্যাজ দো এর বাংলা কি? অ্যাজ ইফ এবং অ্যাজ দো এর বাংলা হচ্ছে যেন। কি? যেন। তাহলে আমরা প্রথমে সেন্টেন্সটা একটু বাংলা করার চেষ্টা করি। হি মানে সে, প্রিটেন্ডস মানে হচ্ছে ভান করা। হি প্রিটেন্ডস অ্যাজ ইফ সে এমন ভান করছে যেন হি ড্যাশ ইট সে এটা ড্যাশ করে। তাহলে আমাদেরকে মনে রাখতে হবে অ্যাজ ইফ এবং অ্যাজ দো এর দুইটা নিয়ম। অ্যাজ ইফ এবং অ্যাজ দো এর দুইটা নিয়ম খুব ইম্পর্টেন্ট, মনে রাখতে হবে। এক নম্বর নিয়ম হচ্ছে অ্যাজ ইফের পূর্বে যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকে অথবা ভি ওয়ান থাকে, তাহলে অ্যাজ ইফের পরের যে অংশটা রয়েছে সেটাতে পাস্ট ইনডিফিনিট বা ভি টু হবে। পাস্ট ইনডিফিনিট বা ভি টু হবে। আবার বলছি, প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে পাস্ট ইনডিফিনিট হবে অথবা ভি ওয়ান থাকলে ভি টু হবে। আর যদি অ্যাজ ইফের পূর্বে পাস্ট ইনডিফিনিট অথবা ভি টু থাকে, তাহলে পরেরটাতে পাস্ট পারফেক্ট হবে। কি হবে? পাস্ট পারফেক্ট হবে অথবা হ্যাড প্লাস ভি থ্রি হবে। হ্যাড প্লাস ভি থ্রি হবে। তাহলে আমরা সহজভাবে বলতে পারি ভি ওয়ান থাকলে ভি টু হবে, ভি টু থাকলে ভি থ্রি হবে। আর ভি থ্রি অর্থাৎ পারফেক্ট কখনো একাই বসতে পারে না, হ্যাডকে নিয়ে বসতে হয়। প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে মনে রাখবেন অ্যাজ ইফের পূর্বে প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে অ্যাজ ইফের পরে পাস্ট ইনডিফিনিট থাকবে, পাস্ট ইনডিফিনিট হবে। ভি ওয়ান থাকলে ভি ওয়ান মানে প্রেজেন্ট ইনডিফিনিট, ভি টু মানে পাস্ট ইনডিফিনিট। ভি ওয়ান থাকলে ভি টু হবে। অ্যাজ ইফের পূর্বে পাস্ট ইনডিফিনিট থাকলে অ্যাজ ইফের পরে পাস্ট পারফেক্ট হবে, অর্থাৎ ভি টু থাকলে ভি থ্রি হবে। এই জিনিসটা যদি খেয়াল রাখেন, তাহলে যে কোনো সেন্টেন্স উইদিন 1 মিনিটের মধ্যেই, কয়েক সেকেন্ডের মধ্যেই আপনারা সেটি সমাধান করতে পারবেন। তো আমরা একটু বাক্যে ফিরি। হি প্রিটেন্ডস, তাহলে কোনো ভার্বের সঙ্গে এস বা ইএস যদি যুক্ত থাকে, তাহলে আমরা জানি যে সেই ভার্বটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট, অর্থাৎ এখন পুরো সেন্টেন্সটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স যদি হয়, তাহলে আমরা কি বলছি? প্রেজেন্ট ইনডিফিনিট হলে অ্যাজ ইফের পর কি হবে? পাস্ট ইনডিফিনিট। তাহলে আমরা একটু যে এমসিকিউ গুলো দেওয়া আছে সেটা একটু খেয়াল করি। ওয়াজ রিডিং, তার মানে এটা অ্যান্সার হবে না, কারণ এখানে কন্টিনিউয়াস দেওয়া আছে। হ্যাড রিড, এটা তখনই হতো যদি এটা প্রিটেন্ড না হয় প্রিটেন্ডেড হতো, অর্থাৎ পাস্ট হতো। রিড এটা হচ্ছে কারেক্ট আনসার। কেন এটা কারেক্ট আনসার? কারণ হচ্ছে রিডের ভি ওয়ান ও যেইটা, ভি টু ও সেইটা, এই জন্য এখানে রিড হচ্ছে কারেক্ট আনসার। রিডিং এটা জিরান বা পার্টিসিপল, এটা হবে না। এবার আরেকটা সেন্টেন্সে চলে যাই। দেখেন, এখানে রয়েছে হি স্পোক, সে কথা বলছে, অ্যাজ ইফ যেন, হি ড্যাশ ইট। নো মানে যেহেতু জানা, যে সে সব জানে, এমন একটা ব্যাপার। তাহলে আমরা প্রথমে শুরুতেই শিখেছি যে অ্যাজ ইফের পূর্বে যদি প্রেজেন্ট ইনডিফিনিট থাকে, তাহলে অ্যাজ ইফের পর পাস্ট ইনডিফিনিট, অর্থাৎ ভি ওয়ান থাকলে ভি টু হবে। তাহলে এখানে যেহেতু স্পোক রয়েছে অর্থাৎ ভি টু রয়েছে, তার মানে ভি থ্রি হবে, অর্থাৎ যেহেতু পাস্ট ইনডিফিনিট রয়েছে তাই অ্যাজ ইফের পরে পাস্ট পারফেক্ট হবে।
তো নো এটা প্রেজেন্ট, এটা আনসার হবে না। এখানে আছে হ্যাড নান, হ্যাঁ এটা হচ্ছে কারেক্ট আনসার। নান এটা হবে না, নিউ এটা ভি2 এটাও হবে না। তার মানে হ্যাড নান হচ্ছে এখানে কারেক্ট আনসার। এখন আমরা আপনাদের জন্য একটি সেন্টেন্স দিয়ে রাখলাম, হি টলস অ্যাজ ইফ হি ড্যাশ ইল। এটার কারেক্ট আনসার কি হবে অবশ্যই কমেন্টে জানাবেন।